আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তোবা অনেকেই পারেন, অনেকেই জানেন। তারপরেও আমি যেভাবে রান্না করি সেভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিভিন্ন মজলিসে বা অনুষ্ঠানে গরু মাংস যেভাবে রান্না করা হয়, অনেকে বাসায় রান্না করলে দেখা যাচ্ছে যে সেভাবে রান্না হয় না, সেই স্বাদটা পাওয়া যায় না। তো আমি আজকে যেভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, এভাবে ফলো করলে অবশ্যই অনুষ্ঠান এবং মজলিসের মতো স্বাদটা আপনারা পাবেন। এই মাংস রান্না করার জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। তাতে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, থেতো করা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ এবং বড় সাইজের 2টো রসুন থেতো করে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। গরুর মাংসে একটু ঝাল হলে ভালো লাগে। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। 5-6 টুকরো ছোট করে ভেঙে দেওয়া দারুচিনি দিয়ে দিলাম। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। সাদা এবং কালো এলাচ দিয়ে দিলাম 5-6 টুকরো। এখানে আমি থেতো করে নিয়েছি। থেতো করে তারপরে দিয়ে দিলাম 3টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি চলে যাব চুলোয়। চুলোতে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করব মাংস। তার জন্য প্রেসার কুকার গরম করে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নিব। এখানে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন মাংসগুলো দিয়ে দিব। তেলের সঙ্গে মাংস ভালো করে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিব আধা ঘন্টার জন্য। গরু মাংস যতটা কষানো হবে ততই এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছু সময় পর পর নেড়ে দিব, আর ভালো করে মাংসটা কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব গরম পানি। গরু মাংসে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করি, কারণ গরু মাংসে গরম পানি দিলে মাংসটার টেস্টটা অনেক ভালো আসে।
এখন সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। 6 থেকে 7টা শিশি তোলা পর্যন্ত অপেক্ষা করব এবং এই টাইমে চুলোর আঁচ একদম লো মিডিয়াম আঁচে রেখে দিব। আমার মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে, ঢাকনাটা খুলে নিয়েছি। আমার 7টা পর্যন্ত শিশি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বাটা। এখানে আমি শুধু পেঁয়াজের বেরেস্তা বাটা দেইনি, পেঁয়াজের বেরেস্তার সঙ্গে 2টো তেজপাতা, 2টো এলাচ, দারুচিনি এবং জিরা দিয়ে একসঙ্গে ভেজে সেটা বেটে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজ বেরেস্তার বাটাটাই এখানে দিয়ে দিলাম। আর এই পেস্ট দেওয়ার কারণেই গরু মাংসের স্বাদ কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো আমার মাংস রান্না কিন্তু প্রায়ই শেষের দিকে। আমি এখন এই চুলো বন্ধ করে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আবারও আমি এই মাংস জাল করে নিব। গরু মাংস ঠিক এভাবে 2 থেকে 3 বার জাল করে নিলেই মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো আমিও সেটাই করে নিয়েছি। এই তো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবে একবার গরু মাংস রান্না করে দেখবেন এর টেস্টটা কতটা ভালো আসে, তখনই বুঝতে পারবেন। তো এই তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।